আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা গুগলের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স নিয়ে ডিসকাস করব, যা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। তো চলুন ভিউয়ার্স, মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমরা সেই টিপস এন্ড ট্রিক্সগুলো দেখে নেই। কিপ ওয়াচিং দ্য ভিডিও। আমি আপনাদেরকে গুগলের গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্সগুলো দেখিয়ে দেওয়ার জন্য আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো প্রথমে আমি আমার গুগল সার্চ ইঞ্জিন ওপেন করে নেব। সার্চ ইঞ্জিনটা ওপেন করে নিচ্ছি। তো ধরুন আমাদের প্রথম ট্রিক্সটি এরকম, আমি আপনাকে 10 ডিজিটের একটি নাম্বার দেখে বললাম যে এই সংখ্যাটির উচ্চারণ কী হবে। তো আমরা হয়তো চিন্তা করে যাবো আসলে সংখ্যাটির উচ্চারণ কী হবে, কিন্তু টেনশনের কোনো কারণ নেই। আমরা গুগলের সার্চ বারে গিয়ে সংখ্যাটি লিখে নিব, তারপর সংখ্যার পাশাপাশি ইকুয়াল দিয়ে সার্চ করে নেব। তো আমি সংখ্যাটি ধরেন এরকম আপনাকে দেখিয়ে বললাম যে এটার উচ্চারণ কেমন হবে। সো আমি এখানে জাস্ট সংখ্যাটি লিখে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 0। সো এখানে একটি 10 ডিজিটের সংখ্যা আমি রাইটিং করেছি। দেন এখানে জাস্ট ইকুয়াল লিখে নিব, ইকুয়াল লিখে ইংলিশ লিখে নিব পাশাপাশি, দেন সার্চ করে নিব। তো দেখতে পাচ্ছেন সংখ্যাটির উচ্চারণ কিন্তু ইংরেজিতে এখানে চলে আসছে 1,234,567,890। সো আশা করছি টিপসটি অনেকেরই কাজে আসবে। সেকেন্ড টিপসটি ধরেন এইরকম, আমরা তো প্রায় সব সময় গুগলে লেখার মাধ্যমে সার্চ করে থাকি। যে কোনো কিছু লিখে আমরা গুগলে সার্চ করি। আমরা যদি কোনো ফটো দিয়ে গুগলে সার্চ করি তাহলে কেমন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন গুগলের আপডেট ভার্সনে এখানে গুগলের সার্চ ইঞ্জিনের ডান দিকে লাস্ট অপশনে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা আইকন আছে। আমরা এই ক্যামেরা আইকনে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে যে কোনো ফটো সম্পর্কে রিসার্চ করে নিতে পারবো। সো ধরেন আমি এই পিকচারটি সম্পর্কে রিসার্চ করবো, এই পিকচারটি আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এই পিকচার রিলেটেড সব ধরনের ডিটেলস আমার গুগল সার্চ ইঞ্জিনে চলে আসছে। সো আপনারা যে কোনো ইমেজ সিলেক্ট করে ওইখানে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে নিতে পারেন এবং সেই ইমেজ সম্পর্কে সম্পূর্ণ রিসার্চ করে নিতে পারেন। আমাদের থার্ড ট্রিক্সটি একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স। এই ট্রিক্সে আমরা জানবো কিভাবে আমরা আমাদের মোবাইল হারিয়ে গেলে গুগলের মাধ্যমে খুঁজে নিতে পারি। এজন্য আমরা গুগলে সার্চ বারে টাইপ করবো ফাইন্ড মাই ডিভাইস, দেন সার্চ করে নেব। তো দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস গুগলের ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসছে। এই ওয়েবসাইটটিতে এন্টার করছি। সো ওয়েবসাইটটিতে এন্টার হয়ে যাচ্ছে, কিছুটা সময় নিচ্ছে নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে। আমার ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। সো আমার ডিভাইসের নামটি শো করতেছে। সো এখান থেকে আমার মোবাইলটি যদি হারিয়ে যায়, আমি আমার জিমেইল লগ ইনের মাধ্যমে অন্য ডিভাইস থেকে আমার মোবাইলে সাউন্ড প্লে করতে পারবো। তারপর সিকিউর ডিভাইস সব কিছু আমি লক করে রেখে দিতে পারবো। তাছাড়া এই ডিভাইস অপশনে ক্লিক করে আমার ডিভাইসের সব কিছু ডাটা আছে, সব কিছু ডাটাই আমি ইরেজ করে নিতে পারবো। আমাদের 4 নাম্বার টিপসটিও একটি ইন্টারেস্টিং টিপস। ধরেন আপনি কোনো একটি বিশেষ দিনের ডেট জানতে চাচ্ছেন। ধরেন আমরা 2023-এর ঈদ উল ফিতরের ডেটটা জানতে চাচ্ছি। তো হয়তো এই টপিকটা অনেকেরই জানা নেই। সো এখানে আমরা জাস্ট সার্চ বারে লিখে নেব নেক্সট ইয়ার 2023 ঈদ উল ফিতর লিখে সার্চ করে দিব। রেজাল্ট চলে আসছে ওয়েডনেসডে 7 অগস্ট, অথবা চাঁদের দেখা অনুযায়ী 8 অগস্টে হতে পারে ঈদ উল ফিতরের ডেটটা। এখানে আমি একজন প্রবাসী, ইউনাইটেড আরব এমিরেটসের ডেটটা এখানে শো করতেছে। বাংলাদেশেরটা আপনারা সার্চ করলে, বাংলাদেশ থেকে সার্চ করলে বাংলাদেশের ডেটটা আপনারা জেনে নিতে পারবেন। সো এটাও আমি আশা করছি অনেকেরই কাজে আসবে ট্রিক্সটি। আমাদের লাস্ট ট্রিক্সটি ধরেন এরকম, ধরেন আমাদের কোনো বাংলা বাক্যের ট্রান্সলেশনটা, ইংরেজি ট্রান্সলেশনটা জানার প্রয়োজন। সো আমরা এখানে জাস্ট বাংলা সেন্টেন্সটি গুগলে টাইপ করে নিব। যেমন ধরেন আমি গুগলে সার্চ করছি, এরকম একটা সেন্টেন্স আমি লিখে নিলাম। দেন এখানে সাইডে জাস্ট লিখে নিব ট্রান্সলেশন ইংলিশ, দেন সার্চ করে নিব। সো রেজাল্ট আসতেছে। তো দেখতে পাচ্ছেন সরাসরি এখানে ইংলিশ ট্রান্সলেশন চলে আসছে। আমি গুগলে সার্চ করছি, এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেশনটি হলো আই এম সার্চিং অন গুগল। সো আশা করছি এই টিপসও অনেকের কাজে আসবে। এই ভিউয়ার্স, টিপস এন্ড ট্রিক্সগুলো আপনাদের অনেকাংশেই কাজে আসবে। আমাদের আজকের ভিডিওটি এতটুকুই। কোনো রকম প্রবলেম ফেস করলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও ভিডিও দেখতে আমাদের প্লেলিস্ট ঘুরে আসবেন। লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।